আমার ভিডিও ভালো লাগলে নমস্কার, অবশ্যই লাইক আবার কমেন্ট চলে করবেন, এসেছি সাবস্ক্রাইব শ্রী শ্রী করবেন মা আর শেয়ার শারদামণি করে দেবেন। অমৃতবাণী নিয়ে। মায়ের এক শিষ্য নরেশচন্দ্র, তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন মায়ের সম্পর্কে। তিনি একবার বলেছিলেন মাকে যে, মা, যদি ইষ্টমন্ত্র জপ করতে না পারি তাহলে কি হবে? মা বেশ উত্তেজিত হয়ে বলেছিলেন, সে কি ইষ্টমন্ত্র জপ করবে না? তখন মায়ের কিন্তু অন্য রূপ, কিন্তু এর পিছনেও মায়ের মনের এক করুণা এবং কৃপা পূর্ণভাবে বিরাজ করছিল। মা নরেশচন্দ্র চক্রবর্তীকে দ্বিতীয়বার নতুন বীজ সংযুক্ত করে মন্ত্র দিয়েছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, এই তোমার শেষ জন্ম। মরবার সময় ঠাকুর আসবেন, আমি আসব, আমি এসে কোলে করে তোমাকে নিয়ে যাব। মা যখন এসব বলছিলেন, তা যেন সাধারণ ভূমি থেকে নয়, তার সর্বশরীরে একটা বিশেষ ভাবের খেলা হচ্ছিল। আর মাঝে মধ্যে এত স্থির হয়ে পড়েছিলেন, করুণাময়ী পতিত পাবনী মা তার এই দিন পতিত সন্তানকে কতভাবে যে আশ্বাস দিতে চাইছিলেন তা বলে যেন শেষ করতে পারছিলেন না। মানদা শঙ্কর দাশগুপ্ত মায়ের এক গৃহী ভক্ত। তিনি তার গ্রন্থে শ্রী শ্রী মায়ের জীবনী ও বাণীকে নিজের উপলব্ধির জারক রসে সঞ্চিত করে উপস্থাপন করেছিলেন। যে তিনি মায়ের জীবনের নানা কাহিনী উল্লেখ করে ক্ষমা সুন্দর মূর্তিটির কথা সর্বজনসমক্ষে তুলে ধরেছিলেন। তিনি লিখেছেন, মার জীবনে সর্বাধিক ও সর্বোত্তম কথা সকল হচ্ছে তার কৃপা সন্তানদের নিয়ে। তার জীবন ইতিহাসের অধিকাংশই উপাদান তার বিবরণগুলি থেকে পাওয়া যায়। তাই এই গ্রন্থেও সেগুলি ফুটে উঠেছে। ধন্যবাদ।